তা আমার মাথায় যে প্ল্যানটা এসেছে সেটা আমি বলবো বলবো ভাবছি। তা শাশুড়ি বৌমার ভাব ভালোবাসা শেষ হলেই না হয় বলবো। কি প্ল্যান মণিমা? ওই যে চিনি মুক্তি পেয়ে বাড়ি ফিরলো, একটা আনন্দ উৎসব হবে তো নাকি? কি ব্যাপার গো বড় পিসি, চিনির প্রতি তোমার এত দরদ, এই ব্যাপারটা তো ঠিক নেওয়া যাচ্ছে না। ও ছোট মামু তুমি থামো না, সেলিব্রেশন তো হবেই। আমার ইচ্ছে হলো যে আনন্দ উৎসবটা হবে শুধু দ্রোণ আর চিনির, কেউ কাবাবে হাড্ডি হতে পারবে না। গত রাত্রে দ্রোণ যা চেয়েছিল সেটাই হবে। আমি কি বলেছিলাম? কেন? ফুলসজ্জা। আজ দ্রোণ চিনির ফুলসজ্জা। আচ্ছা আচ্ছা, সেই জন্যেই ওই খাটে ফুল দেওয়ার ব্যাপারটা। তাহলে আজকে দাদা ভাইদের ফুল সজ্জা, তাই তো? আজ দ্রোণ চিনির ফুলসজ্জা। এবার কি হবে আমার? এবার কি হবে? আমি এবার কি করবো? দ্রোণাচার্যের ফুলসজ্জা? না না না, ও মাই গড, আমি তো শেষ হয়ে যাব। আমি এত বড় হার আমি কিছুতেই মেনে নেব না। আমি এভাবে হেরে যেতে পারি না। দ্রোণ আর চিনিকে আমি কিছুতেই এক হতে দেব না। কি ঠাম্মিকে বল না, এই সময় তো ঠাম্মিও কিছু করতে পারবে না। ঠাম্মির তো কিচ্ছু করার, যা করার সেটা আমাকেই করতে হবে। দরকার হলে চিনিকে একেবারের জন্য সরিয়ে দেব, কিন্তু ওকে দ্রোণের কাছে কিছুতেই আসতে দেব না। আজ তো দ্রোণ আর চিনির ফুলসজ্জা, তো তোরা কিছু ভেবেছিস? হ্যাঁ বড় মা, আমাদের তো সব প্ল্যান হয়ে গেছে। আমাদের বন্ধুরাও আসবে, আর দাদা ভাইয়ের কয়েকজন বন্ধুকেও আমরা ডাকবো। বাহ, আর আমরা সবাই মিলে না ওদের খাট সাজাবো, ঠিক আছে? বড় মার মনের তল পাওয়া খুব কঠিন। উনি হঠাৎ করে আমাদের ফুলসজ্জা করার জন্য এত ক্ষেপে উঠলেন কেন? একটু যেন বেশি খুশি ভাব লাগছে। ওমা, তাই নাকি? আমার নাতনি আর ডাক্তারের আজকে ফুলসজ্জা, এ তো দারুণ ব্যাপার। এই জন্য ঠাম্মিকে আমার ভালো লাগে না। আসল সময় উনি কোনো কাজের কাজ করতে পারবেন না। না, এখন আবার চিনির ফুলসজ্জা নিয়ে মেতে উঠলেন। না, আমাকেই কিছু একটা করতে হবে। নিজের হাতে আমি চিনি আর দ্রোণের ফুলসজ্জা পণ্ড করব। এই শিল্পী মৌলি, চল চল চল, ফুল তো এসে গেছে, তবে সাজানোর আগে ঘরটা একটু ঠিকঠাক করে নিতে হবে তো। চল 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 চলো। জানেন তো মণিমা, আমি না চিনির জন্য ফুলের গয়না বানিয়েছি, ওকে নিজে হাতে সাজাবো বলে। বাহ, খুব ভালো কথা। এই বাড়িতে তুমি তো ওর মা, আবার তুমি ওর শাশুড়ি, তাই তোমার দায়িত্বটা দ্বিগুণ। আমি একবার চিনি দাদুর ঘর থেকে প্রণাম করে আসছি, কেমন? বাবা, তুমি কিন্তু তোমার কাজ ভুলে যেও না, সতর্ক থেকো, কেমন? কর্তামাকে আমি চোখে চোখে রেখেছি, একদম ঠিক আছে। আমারও একটা কাজ আছে, চল।
সবাই খুব আনন্দে আছে দেখছি। চিন্তা নেই, আমি তো আছি চিনি। তোমার ফুলসজ্জা আজ অন্তিম সজ্জা হবে। বড্ড জ্বালাচ্ছ তুমি আমাকে, সেই জ্বালা আমি মিটিয়ে দেব। এই দেখো ছোট দাদু, কাকে এনেছি তোমার সাথে দেখা করাতে। ওরে বাবা, আজ কার মুখ দেখে উঠেছিলাম রে? এতদিন পরে শ্রী রাধিকার দেখা পেলাম। তোমার স্ত্রী রাধিকা আজ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, তাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি আসছি একটু, তোমরা কথা বলো। হ্যাঁ, কি ভেবেছিস আমি কিছু জানি না? সব জানি। আজ তো রাধিকার ফুল সজ্জে। কানু পথ চেয়ে আছে কুঞ্জবনে, যুগলের মিলন হবে আজ। তোদের জুটি অক্ষয় হোক, চির অক্ষয়। তবে সবার আগে ওই জটিলা কুটিলাকে জব্দ করতে হবে, নাহলে সব কিছু এলোমেলো করে দেবে ওরা। জানি গো চিনি দাদু, তাই আজ আমার শুধু ফুলসজ্জা নয় গো, আজ আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ওই পাপীদের সব পাপের হিসেব আমায় চুকিয়ে দিতে হবে। অনেক বড় দায়িত্ব নিয়েছিস কাঁধে, অনেক বড়। তাই তো মনে একটাই ভয়, এত কাজ, এত দায়িত্ব, আমি সব কাজ ঠিক মতন পালন করতে পারবো তো? পারবি পারবি, অত চিন্তা করিস না তো, সব পারবি। এই যে দেখছি শাশুড়ি মা শ্রী রাধিকাকে সাজিয়ে গুজিয়ে কেষ্ট ঠাকুরের কাছে পাঠাবার বন্দোবস্ত করছে। ওমা, না না ছোট দাদু, চিনি তো আমার মেয়ে। বিয়ের সময় আমি তো মা হিসাবে ওকে বরণ করেছিলাম। তা ঠিক, জব্বর একটা মেয়ে পেয়েছিস। এই চিনি, এটা ধর। এবার চল আমার সাথে, আজ আমি তোকে সাজিয়ে দেব, বুঝেছিস? আসছি গো ছোট দাদু। আসছি গো চিনি দাদু। ভূতনাথটা কোথাও নেই তো? নেই। কোনো নাম্বার সেভ নেই, আননোন নাম্বার। হ্যালো, এই নিন খাবার। এই ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল তো, তাই ধরে ফেললাম। আচ্ছা, এটা এটা কার ফোন? মালকিনের? ওই ফোন ধরার কোনো দরকার নেই, দিন আমায়। না না, আমি যখন ফোনটা ধরেই ফেলেছি তখন কথা বলি না। বলি, কথা না বললে খারাপ ভাববে না? কথা বলি। সবে একটু খাবার আনতে গেছি, তার মধ্যেই কর্তা আমার ফোন ধরে ফেলেছেন। চিনি ঠিকই বলেছিল, এনাকে চোখের আড়াল করা যাবে না। হ্যালো, আমি নন্দন ঘোষাল। এটা আমার মায়ের ফোন। আমাকে তো সাসপেন্ড করা হয়েছে, এনকোয়ারি হবে আমার এগেনস্টে। বুঝতে পারছেন তো মানে কার জন্য হলো এসব? কর্তবা বলছি, আপনি আমাকে বাঁচাতে পারেন না? কিছু একটা করুন না। এখন তো একদম মুখে তালাচাবি মেরেছেন দেখছি। এখন আপনি হাত তুলে নিলে কি করে হবে? কর্তমা, এরকম তো কথা ছিল না। দেখুন, আপনার জন্য তো এখন আমার চাকরি নিয়ে টানাটানি হচ্ছে। একটু দেখুন না।
তাও তো বলছে না যে কার ফোন সেটা বুঝবো। না